ভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডি মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিনই করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মর্তে আসি মর্তে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, প্রত্যেক দিন দেখবেন আমরা আড়াইবার করে মরে পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে নাকি বলছেন, তাই না? এই মরা বাচ্চার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখী ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে, তাই না? সেই জন্য মায়ের কাছে বললাম, মা আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই যে কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, এমন কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো জন্মধিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো জন্মধিয়া বাংলা মায়ের কোলে। এত সাজ থাকতে বাবা সাধু সঙ্গে বাসা বাঁধতে বললো কেন? বললো 12 বছর বয়সী সাধুগুলি সাউন্ড একটু মোটা হয়ে গেল দাদা, একটু পাল্লা করতে হবে, গলাটা চেপে ধরছি। হ্যাঁ, যার জন্যে এত সাজ সাজ থাকতে এই সাধুর সঙ্গ আমাদের সাজটা নিতে বললো কেন বলুন দেখিনি। সাধু কেন? বললো 12 বছর বইবি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বলি নাকি বাবা। সাধু যদি সৎ ব্যক্তি হয়, যদি তার চরিত্র ভালো হয় নাকি বলছেন, আর যদি দিনের বেলায় হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি, সেটা কিন্তু সাধু বলবে না নাকি। মহাজন বললেন, মন না রাঙায় বসনো রাঙালি, কি ভুল করলি যোগী, অন্তরতে ভোগের লালসা ওপরে সাজলি ত্যাগী। তাহলে ওপরটা ত্যাগ করলে হবে না, আগে ভিতরটাকে ত্যাগ করতে হবে নাকি বলছেন না। তাই নানুরে চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে? শোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলিযুগেতে নাই নাকি বলছে। যার মধ্যে মান আর হুঁশ নাই তাকে কিন্তু মানুষ বলবে না বাবা, বলবে। তাহলে সুট বুট টাই পোশাক পরলে পরে দেখবে সুন্দরভাবে, আমাদের যদি মনুষ্যত্ব জ্ঞানটা হারিয়ে যায় তাহলে কিন্তু হবে না। আবার নানুরে চণ্ডীদাস বললেন, যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরায় মঙ্গল কহে দ্বিজ চণ্ডীদাস নাকি। যুগল থাকতে সাধন ভজন করা দরকার সবারই। একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার, আর সাধুর একটা সাধিকা দরকার, একটা আর সাধকের একটা সাধিকা, সাধিকার একটা সাধক নাকি বলছেন, তাই না? তবে কিন্তু হবে। তাহলে ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন, না হলে পরে কিন্তু এই মন দুটো যদি এক না হয় তাহলে কিন্তু হবে না। হবে তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা আমরা কাজে লাগাতে পারলাম না।
আর আমাদের বীরভূম জেলার যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, দরকার নাই যুগল সাধন ভজন, কেউ যদি পথে না একাই যায়, তাহলে সঙ্গে যাওয়ার লোক না যদি পাও, তাহলে একাই রাস্তা থেকে হেঁটে যাওয়ার চেষ্টা করো নাকি বাবা। সেই জন্য দেখবেন এখনো পর্যন্ত, যেমন আমি সবার কাছে ভালো নয়, কারো কাছে ভালো, কারো কাছে মন্দ, কারো কাছে খারাপ, নাকি একটা মানুষ সবার কাছে ভালো হয় না, কেউ আমাকে পায় না, আবার কেউ পেয়েও হেলাতে হারিয়ে দেয়, বুঝতে পারছেন। তাহলে সব মানুষ কিন্তু সবাই সমান হবে না। তাই তিনি বললেন, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে আগলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে আগলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে আগলা চলো রে। আগলা চলো, আগলা চলো, আগলা চলো, আগলা চলো, আগলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে আগলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে আগলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে আগলা চলো রে। আমরা মানুষ হয়ে কি করছি, তাই করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সঙ্গ। ও দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই না হলো সাঙ্গ। সদাই অসৎপথের সঙ্গ, ওরে সদাই অসৎপথের সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে। কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, সর্বনিয়া বাংলা আমার গোরে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের গোরে। যিনি গানখানা লিখেছিলেন তিনি আমাদের মধ্যে এখানে বেঁচে নাই বাবা। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চড়ুইবেল গ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা, না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি না। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হন না প্রতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ভজন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ অষ্টপাশের বাঁধন খুলে, ওই অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন আমার জননীর জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের গোরে। আমার জননীর জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের গোরে। আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, হায় হায় বলিয়ে জন্মে নয় জন্ম ও জন্মান্তর, মায় আবার যেন আসি মা, আসি মা। তোমার কোলে আসিব ফিরে, ও মায় আবার যেন আসি মা, আসি মা। কুণ্ডলিনী ব্রহ্মামণি, ও মায় আবার যেন আসি মা, আসি মা। শিবের ধরণী ও মা শ্যামা, ও মায় আবার যেন আসি
আসি মা নিজ গুণ কর ক্ষমা ও মায় আবার যেন আসি মা আর সেদিন বলো আর কবে হবে ও মায় আবার যেন আসি মা আর সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মায় আবার যেন আসি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আবার যেন আসি মা হরি বল হরি বল বলে আবার যেন আসি মা একবার একবার মায়েরা অনুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। বর্ধমান জেলার লোক তো মাঝে মাঝে হরি বলবেন আর মায়ের একবার অনুধ্বনি দেবেন। হ্যাঁ মা, তোমরা দাঁড়িয়ে গান শুনবে নাকি একটু বসবে? ওরা মনে মনে ভাবছে দাঁড়ানোর দরকার নাই নাকি, কত জায়গা পড়ে আছে, বসতে হবে তাই না? তো অনুধ্বনি দিলেও ভালো আর না দিলেও ভালো নাকি বাবা, তাই তো? তবে আমায় যখন পাঠাইলে তবে আমায় যখন পাঠাইলে এ ভাব বাজারে বাজার বড় বাজার বাজার দেখলাম নয়ন মেলে এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, ছোট করো ছোট ছোট, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর, তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী, মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ, বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই, 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে তাই মাগো আবার করা গেল না, আর আবাদ করলে ফলতো তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আর আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আর সন্দেহ গেল না আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে, সররিপুদ সুজারা সদাই করে দিশাহারা, সররিপুদ সুজারা সদাই করে দিশাহারা, আমার বারা ভাতে তুলে দিল ছাই মা, বারা ভাতে তুলে দিল ছায় মা, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমার উপায় বলে দে মায় অন্ন থাকতে অন্ন খেতে পাই না,
তাই আমি এই পর্যন্ত বন্দনা গাই। দিলে না দিলে না দিলে না আমি এই পর্যন্ত বন্দনা আরে ও দিরানা দারে গানা দারে দিরানা অল্পে অল্পে সাহারি আরে ও দিরানা দারে গানা দারে দিরানা তারা শহরেতে আছেন যত দিলে না দিলে না দিলে না যত পন্থী ধারি আরে ও দিরানা দারে গানা দারে দিরানা সাধুগুরু বৈষ্ণব যারা ছোট কর সাধুগুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যত শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম সুভাষিস ব্যানার্জি যে হলো এই সুভাষিস এই অম্বিকাতে গান হবে না ভালো। আমি ছিলাম যখন বাসা ঘরে কানে শুনতে গানে শুনতে গানে শুনতে ছিলাম যখন বাসা ঘরে কানে শুনতে পাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আজকে কবি গানের বিষয় কানে শোনা গেল একদিকেতে শাক্ত আর অন্যদিকে বৈষ্ণব হলো শাক্ত বৈষ্ণব পালা। শাক্ত বৈষ্ণব পালাটা দিয়েছে কারণ আমাকে শাক্তের ভূমিকা দিয়েছে, মানে শাক্তের ভূমিকা দিয়েছে, আর ওনাকে দিয়েছেন বৈষ্ণবের ভূমিকা।